অ্যাডভোকেট নোমান স্মৃতি সংসদ আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, স্বাধীনতা ৪৩ বছর যাবৎ যারা আন্দোলন সংগ্রাম আমাদের নতুন প্রজন্মকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছে, উদ্ভাসিত করেছে, যার লেখনী, ক্ষুধার কলম লেখনী আমাদেরকে শুধু অনুপ্রাণিত করেনি, আমাদেরকে রাজপথে নামতে একরকম বাধ্য করেছে। আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছে বলতে পারি। সেই প্রিয় মানুষ কমরেড নুরুল হক মেহেদী আজকের আয়োজনের সম্মানিত অতিথি, আরেকজন কিংবদন্তি মানুষ যারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণমানুষের ভোট ও ভাতের অধিকার রক্ষার জন্য সারা দেশের অন্তত কিছুটা কাজ হলেও, কিছুটা আন্দোলন সংগ্রাম হলেও হয়েছে, কিছুটা অনুপ্রাণিত হলেও নতুন প্রজন্ম, বিশেষ করে আমরা অনুপ্রাণিত হয়েছি। সেই প্রিয় মানুষ কেএসপির সম্মানিত চেয়ারম্যান, যুক্ত ফ্রন্টেরও চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট এম এ লতিফ মজুমদার উপস্থিত রয়েছেন। আজকে যাকে ঘিরে আজকের আয়োজন, এই শোক আয়োজন, শোকাত্মক এই পরিবেশ, সেই প্রিয় মানুষ অ্যাডভোকেট নোমান একসময়ের সহকর্মী, রাজনৈতিক সহকর্মী, প্রগ্রেসিভ পার্টির সম্মানিত কোষাধ্যক্ষ রেজাউল করিম সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ। আজকে আপনারা অনেকেই অনেক কথা বলেছেন, যারা অতিথি রয়েছেন তারাও বলবেন, বিশেষ করে কমরেড মেহেদী এবং অ্যাডভোকেট এম এ লতিফ মজুমদার তিনিও বলবেন, কারণ তাদের সাথে সম্পর্ক দীর্ঘদিনের। অর্থাৎ আমার বয়স ২৮ বছর। এই ২৮ বছর বয়সের আমার যে কার্যক্রম, আমার মনে হয় যে অ্যাডভোকেট নোমানের সাথে তাদের সম্পর্ক হয়তো ২৮ বছরেরও বেশি। তারা তাকে অনেক ভালোভাবে জানেন। আমরা তাদের কাছ থেকে কথা শুনবো, তাদের স্মৃতিচারণ শুনবো। আমি শুধু কয়েকটি প্রস্তাব দিতে চাই, কয়েকটি কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। আর সেই কথাটি হচ্ছে যে অ্যাডভোকেট নোমান যেদিন মারা গেলেন সেদিন 18ই আগস্ট ছিল। 19 আগস্ট 28 আগস্ট যখন আমাদের একজন বন্ধু আছেন শামসুল আলম, তিনি আমাকে বললেন যে এরকম এরকম উনি মারা গেছেন। তো আপনাদের মতো আমিও এরকম হোঁচট খেয়েছি, আশ্চর্য হয়েছি, কিন্তু আশ্চর্য হলেও মেনে নিয়েছে এই কারণে যে তার যেই চেহারার স্ট্রাকচার ছিল, তার যে চলার স্ট্রাকচার ছিল, তাতে মনে হচ্ছিল যে যে কোনো সময় তিনি একটা দুর্ঘটনার শিকার হতে পারেন। কারণ যার পেটে ভাত থাকে না, যার সংসার চালানোর মতো ক্ষমতাটা উইক থাকে, দুর্বল থাকে, তখন আসলে রাজনীতিটা তিনি করেন শুধুমাত্র এই চেতনা থেকে। আর সেই চেতনার মানুষ অ্যাডভোকেট নোমান। আমি তার এই পোস্টারটা দিয়েও তাকাচ্ছি, এই কারণে মনে হচ্ছে তিনি এই কথাগুলো আমাকে বলতে বলছেন। তিনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো শুধুমাত্রই আমাদেরকে জাগানোর জন্য করেছেন, কিন্তু তার সংসারে যে অভাব অনটন, তার সংসারে যে চাওয়া পাওয়া, সে চাওয়া পাওয়া পূরণের জন্য তিনি কিছুই করেননি। আজকে একই কথা আমি যদি বলি, সেক্ষেত্রে কমরেড মেহেদীর বেলাও একই কথা, যে সংসার, সন্তান, ভাই, পরিবার, এইসব ব্যাপার নিয়ে না ভেবে শুধুমাত্র গণমানুষ নিয়ে ভেবেছেন, গণমানুষের ভোট ও ভাতের অধিকার নিয়ে ভেবেছেন। আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। বিশেষ করে আমি শিক্ষা নিব, আমি শিক্ষা নেওয়াটা প্রয়োজন মনে করছি। সেটি হচ্ছে যে শুধুমাত্র গণমানুষের কথা ভাবলেই হবে না, আমাদেরকেও একটা জায়গা তৈরি করে নিতে হবে। আমরা যদি জায়গা তৈরি না করি, আমরা যদি আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে না পৌঁছি, সেক্ষেত্রে আমরা যত বড় নেতাই হই না কেন, মৃত্যুর পর, অ্যাডভোকেট নোমান মৃত্যুর পর 19 আগস্ট দৈনিক পত্রিকাগুলোতে যে 4 লাইনের লেখা ছাপা হয়েছিল, সেই 4 লাইনের যেই উদ্ধৃতি, সেই উদ্ধৃতিটা মুখস্থ করার মতো। প্রগ্রেসিভ পার্টির সাধারণ সম্পাদক মহাসচিব অ্যাডভোকেট নোমান ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোক প্রকাশ করেছেন কেএসপির চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ লতিফ মজুমদার। এতটুকুর মধ্যে যদি আমাদের জীবন সীমাবদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমি মনে করি যে অ্যাডভোকেট নোমানের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার আমাদের আছে। আমি আশা করব আপনারা যারা রাজনীতি করছেন কেউ যেন এই 4 লাইনের মধ্যে সীমাবদ্ধ হয়ে না যায়। আমাদের এই অ্যাডভোকেট নোমানের যে কার্যক্রম, আমি মনে করি যে তার যেই কার্যক্রম ছিল, সেই কার্যক্রম অনুযায়ী তাকে ব্যাক পেজে অথবা ফার্স্ট পেজে বক্স আইটেম করে তার 4 কালার ছবি দিয়ে তারপর নিউজ করা উচিত ছিল। কারণ তার যে রাজনৈতিক কার্যক্রম, সেই কার্যক্রম